থাকার পর বিবিকে বলছেন, মা ইউবকি কি, আয়েশা রেখে তোমাকে কান্দালু। আয়েশা, কেন তুমি কান্দো? কি ব্যাপার, তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? ভোকের কারণে তুমি কান্দো নাকি? কি কিংবা কোনো মানুষ তোমাকে কোনো কথা বলেছি? কি কারণে তুমি কান্দো রে বিবি? কান্দার কারণটা কি তুমি বলে দাও। এবার মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমার পেটে ক্ষুধা লাগেনি, আমার পেটে ভোক নাই গো নবীজি, কোনো মানুষ আমাকে কোনো কথা বলেনি, তবে কেন কান্দো? এবারে মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, আপনি যে জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামে এরকম হবে ওরকম হবে, এরকম আযাব আছে ওরকম আযাব আছে। আপনি কিয়ামতের ব্যাপারে বলেছেন, কিয়ামতে এরকম হবে ওরকম হবে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। পুলসিরাতের কথা বলেছেন, পুলসিরাতে পার হইতে হবে, মাথার চুল থেকে মিহি রাস্তা। এই জন্য কান্দি নবী গো, কিয়ামতের দিন, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাকে বিবি মনে করে রাখবেন কিনা, আমি আপনার স্মরণে থাকবো কিনা, আমি যদি আপনার আয়েশা যদি কিয়ামতে কোনো মুসিবতে পড়ে যায়, তাহলে সেই মুসিবত থেকে আপনি উদ্ধার করতে পারবেন কিনা। বন্ধুরা, আমি না আগে যাব না, বলার উদ্দেশ্য স্বামী স্ত্রীর জীবনটা কেমন। আল্লাহর নবী নিজের বিবির চোখে পানি দেখলেন, নিজের বিবির চোখে পানি দেখলেন, বিবির চোখে পানি দেখে নবীজি চট করে বললেন, ও আয়েশা, কি হয়েছে তোমার? কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? কান্দোর কারণটা কি? কেন তোমার চোখে পানি দেখলাম? কিন্তু পুরুষ ভাই রে, কত ভাইকে আমি দেখেছি, কত আমার কাছে ফোন আছে, কত আমার বোনেরা, মায়েরা, খালারা আমাকে দৌড়িয়ে এসে বলেছেন, মৌলানা আমার শরীরে এত জ্বর, আমার স্বামীকে বলেছি, আমার জ্বরের কথাটা শুনে আমাকে চাপ্পালের বাড়ি দিয়ে মেরেছে মৌলানা জি, আমাকে এত ব্যথা হয়েছে শরীরে, গোটা রাত আমার ঘুম আসেনি, পেটটা ব্যথা হয়। আমার যেমন স্বামীকে আমি বললাম, স্বামী গো একটু ডাক্তারের কাছে যান, ওষুধ নিয়ে এসে দেন, আমার পেটে ব্যথা। এই ব্যথার কথা শুনে আমাকে কত কষ্ট দিয়েছে, গালি দিয়েছে। এই মুসলমান, না রে বন্ধু, না না, যেমন আপনার চোখ উঠলে, চোখ ব্যথা হলে গোটা রাত আপনাকে ঘুম আসবে না। আপনার যদি লোকটা কেটে যায়, এই লোকটা কেটেছে ব্যথা করছে, পা কেটে গেছে পাটা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এই ব্যথা করার কারণে গোটা বডিটা আপনার আরাম করতে পারে না। এই মতো একটা স্বামী স্ত্রীর জীবন রে বন্ধু। যদি আপনার শরীরে ব্যথা হয়, মা খালারাকে মনে করতে হবে, মনে হয় আমার শরীরে ব্যথা হয়। আপনার স্ত্রীর শরীরে যদি ব্যথা হয়, আপনার স্ত্রীকে যদি ব্যথা হয়, আপনার স্ত্রীকে যদি জ্বর হয়, আপনাকে মনে করতে হবে আমার স্ত্রীকে নয় রে, আমাকে মনে হয় জ্বর হয়েছে। এই মুসলমান, যখন আপনার মাথাটা ব্যথা হয়, আমার মায়েরা খালারা নিজের নিজের স্বামীর মাথাতে তেল দিয়ে দেয়, তেলকে গরম করে ওষুধ তেলা করে দেয়, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত সুন্দরভাবে খেদমত করে, লগড়ে লগড়ে দাবিয়ে দেয়। কিন্তু বন্ধুরে, জীবনে কোনোদিন এটা চিন্তা ভাবনা করেছেন, আমার স্ত্রী জীবন ধরে আমার খেদমত করলো, কিন্তু কোনোদিন যদি আমার স্ত্রীটা বেমারি হালাতে থাকে, আমার স্ত্রীটা যদি বেমারে পড়ে যায়, তাহলে আপনাকে তার শরীরে তেল মাখা যেতে হবে, তার পায়ে তাও দরকার হলে পায়ে তেল লাগাইতে হবে, আপনার বডিতে তেল লাগাতে হবে, মাথাটাকে দাব্বে যেতে হবে, ওষুধের ব্যবস্থা করে দিতে হবে। বলবেন মৌলানা কেমন কথা বলছেন, স্ত্রীর কি গা হাতে তেল দিতে হবে? জি হবে, জি হবে। যদি আপনি না দিবেন তাহলে কে দিবে? ও আপনার বেটা ছেলে তো আপনার বিবির কাছে আসবে না, ও আপার বেটা ছেলে আপনার বিবির দিকে দেখবে না, দেখতে গেলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য বন্ধুরে, আপনার বিবিকে যদি কষ্ট হয়, সেই কষ্টটা নিজের কষ্ট আপনাকে মনে করতে হবে। আরো একটা কথা বলি, যদি আপনার স্ত্রী বাড়িতে একা বেমার হালাতে আছে, জ্বর হয়েছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না, দরকার হতে গেলে আপনাকে রুটি বানাইতে হবে, তাকে উল্টা পুল্টা করে গাল দিতে হবে না গো। আপনার বাড়িতে আপনার স্ত্রীটা পারে না, দরকার হতে গেলে বাড়ি ঘর আপনাকে ঝাড় দিতে হবে, উল্টা পাল্টা আপনাকে গাল দিতে হবে না। তাড়াহুড়া করে মাঠে কামে কাজে চলে যাবেন, ট্রেন ধরবেন, কাটিয়ার চলে যাবেন, টাইম নেই, মাত্র 1 ঘন্টা আছে। বিবিকে বলবেন, বিবি রে তুমি তো বাড়িতে একাই আছো, কাম কাজ করতে পারো না রে বিবি, তুমি একলা কোন কাজটা করবে? তুমি বাচ্চা দেখবে না, তুমি ভাত রান্না করবে না, তরকারি করবে? একটা কাজ করো বিবি রে, তুমি ভাত কটা রান্না করো, একটু হাঁসাটা দাও, তরকারি দাও, আমি নিজের
হাতে তোমার জন্য একটু তোমাকে সাহায্য করে দিই। এর নাম হলো কি? মিয়া বিবির জীবন। তা আল্লাহর নবী বলেছেন, ওরে আমার সাহাবী, আনতুতেই মাহাই জাতাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাবে। একটা হুঁচলা বেটা ছেলে রাইতে জালসা শুনে গেছে যে তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাইও। ই ভাই ভোর বেলাতে 7টা ট্রেনে কাঠিয়ার চলে গেছে, যায় 2টা ফুল প্যান্ট কাপড় আর 2টা শার্ট নিয়ে এসেছে। বাড়িতে চলে এসেছে, বাড়িতে যায় তখন স্ত্রীকে বলছে চল রে দর্জির বাড়ি চল। স্ত্রীটা শুনে মন খুব খুশি, যে জীবনে কোনোদিন কাপড় ধরিয়ে আনেনি, আজ কাপড় ধরিয়ে এনেছে। কত আল্লাহ জালসা শুনে মনে হয় একটু হুঁশগন হয়েছে মনে হয়। বাড়িতে থেকে দর্জির বাড়ি গেছে, ও ফুল প্যান্ট শার্টের লাভ দিয়েছে। তখন দর্জি বলছে আর একটা ফুল প্যান্ট শার্ট যে থাকলো কে দিবে? কইছে এটা আমার বিবির লেগে। বলছে কেমন কথা? বলছে মৌলানা রাইতে ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। তা আমি আমার জন্য একটা ফুল প্যান্ট শার্ট এনেছি, ওর জন্য একটা ফুল প্যান্ট শার্ট এনেছি, তো ও পিনবে না? না রে ভাই না, এটা নয় রে বন্ধু। এই ঠান্ডার সময়তে ওরে আল্লাহ কত ভাইকে আমি দেখেছি রাগ করে, রাগ করার কারণে নিজের বিবিকে শুধু ব্লাউজ টাকায় দিয়ে রেখেছি, শরীরে কোনো একটা টি শার্ট নাই, শরীরে কোনো একটা চাদর নাই, পায়ে জুতা নাই, মুঞ্জা নাই। ওরে সুবহানাল্লাহ, কোন কোনি ঠার, দাঁত কেঁপে যায় এমন ঠার। এ ভাই মুসলমান, আপনি উপরে চাদর গায়ে দিয়েছেন, কানে আপনার টুপি মাফলার আছে, শরীরে আপনার মোটা মোটা জ্যাকেট আছে, এরকম আপনি যখন কাপড় পরেন এই ঠান্ডার মৌসুমে যেটা কাপড়ের দরকার আপনার বিবিকে সেটা কাপড় দিতে হবে। আপনার বিবিকে ভালোবাসতে হবে। মাসে 2 মাসে যেমন আপনি 6 মাসে নতুন নতুন কাপড় পেন্দিন, দরকার হতে গেলে আপনার স্ত্রীকে ওরকম ভাবে আপনাকে কাপড় দিতে হবে। এটা নয় যে আপনি নিজের মন মতন পেনবেন আর বিবিকে বছরে 1-2 করে কাপড় দিবেন, যেন সে কাপড়টা তার বছর পর্যন্ত কেটে যায়, এরকম যেন না হয়। আপনার যখন দরকার হবে কাপড় কিনবেন আপনার, আর যখন স্ত্রীর যেটা কাপড় আল্লাহ দিয়েছেন ওই কাপড় তাকে কিনে দিতে হবে। ইয়ার মানে হলো ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার বিবিকে তুমি পিন্ধাও। 3 নম্বর নবী বলেছেন, হে আমার উম্মত, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার বিবির গালখানে তুমি মারিও না। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা চেহারাটা খুব সুন্দর করে বানালছেন, খুব সুন্দর করে বানালছেন। রাগের কারণে যে এখন আপনি মেরে দিলেন, 1 ঘন্টা পর আপনার রাগটা যখন মাটি হবে, বিবির দিকে যখন আপনি দেখতে যাবেন, খারাপ কাকে লাগবে? গাঁলা কেন আপনাকে? কাকে লাগবে ভাই? আপনাকে না লাগবে? যার স্ত্রী তাকে না লাগবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, তোমার যদি বিবিকে মারার মন হয় তাহলে তার গালে মারিও না। বলবেন মাওলানা তাহলে কোথায় মারবো? মারার জায়গাতে মারতে হবে। কেমন মায়ের মারতে হবে? কত ভাই আছে ওরে আল্লাহ মদ পান করে আসবে, বিবিকে একটু কথা হলো না হলো এমন করে মা বাপ করে মারবি, এমন করে গাল দিবি, তাকে গাল দিবি, তার মাকে গাল দিবি, তার বাপকে গাল দিবি, 14 গোষ্ঠী পর্যন্ত টেনে গাল দিবি। আর মেয়েটা নিজের জান বাঁচাবো বলে একবার ওই ঘরে ঢুকবে, একবার ওই ঘরে ঢুকবি, একবার ওই বাড়ি পালাবে, একবার ওই বাড়ি পালাবে। এমন খান্নে ছাড়া যতক্ষণ পর্যন্ত তাকে বেড়িয়ে ঝরিয়ে না পারবে ততক্ষণ পর্যন্ত তার মন ঠান্ডা হবে না। কত ভাই তো বলবে আমি এমন জায়গাতে মার যাতে কাউকে দেখাইতে না পারে। কেন কেন মারবেন? ওইটা কি জানোয়ার, গরু, ভুঁস? ওকে কষ্ট দিয়ে মারবেন? কবি বলছেন এটা আল্লাহ রাসূলের হাদিস। তাও শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবিরা যদি করে না ফরমান। আপনার বিবি বাড়িতে আছে, ওরে আল্লাহ আপনি বলছেন বিবিরি তাড়াতাড়ি করে রান্না করো, আপনার কথা মানে না, আরো সেদিন লেট করে
বিবিকেরা করবে, বিবি রে আমার মাথাতে ব্যথা করছে, তুমি একটু তেল দিয়ে দাও, পারবো না। বিবি রে আমি রাতের বেলাতে ভাত খাবো না, রুটি বানিয়ে দাও, পারবো না। যা কথা বলছেন উল্টা পাল্টা কাজ করে, উল্টা পাল্টা করে আপনার মন মতন করে না। আল্লাহ নবী বলেছেন যখন রাতের বেলাতে তোমার বিছানায় আসবে, তুমি একটু আদর করে বিবিকে বলো, ওরে আব্দুল্লাহর মা তুমি এরকম কেন করো, এ হালিমার মা তুমি এরকম কেন করো, আমার কথা মতন তুমি কেন চলো না, আমার কথাটা তুমি কেন শোনো না। সুন্দর করে তাকে বুঝান, মিষ্টি ভাবে বুঝান। এবার কবি বলছেন যদি বুঝার পর না বুঝে, যখন রাতের বেলাতে আবার পরের দিন আসবে, তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে আলাদা করে দাও। তোমার মতন বিবেক আমি বিছানে রাখবো না। তুমি যখন আমার কথা মানবে না, তুমি যখন আমার কথা শুনবে না, একদিন দুদিন বোঝা পর যদি আপনার কথা যদি তাও না মানে, আল্লাহ নবী বলেছেন তাকে বিছান থেকে তুমি ধাক্কা দিয়ে আলাদা করে দাও। তোমার মতন বিবেক আমি বাড়িতে রাখবো না, তোমার মতো বিবেক আমি বিছানে রাখবো না। আল্লাহ নবী বলেছেন ওই মহিলা যদি নেককার হয়, দিনদার হয়, হোশিয়ার বেটি ছেলে হয়, স্বামীর পা ধরে মাপ নেবে, স্বামীর হাত ধরে মাপ নেবে, আর বলবেন স্বামী গো জীবনে আমি ভুল করেছি, আর কিন্তু এরকম ভুল করব না, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। তাও যদি না হয়, এক একটা বেটি ছেলে এমন রাগ দেখাবে, তোরই খালি রাগ আছে রে মরা, আমার কি রাগ নাই, কত রাগ করবি। যদি যেমন করে হেঁকড়ি হেঁকড়ি হয়ে থাকলো, তখন রাসূল বলছেন আদবের মায়ের মারো, আদবের মায়ের মারো। কেমন আদবের মায়ের? মায়েরা তাকে ফাটিয়ে ফুটিয়ে মারতে হবে না, মারতে হবে চুলে ঝিকড়ায় মারতে হবে না। কো এমন মায়ের মারবে যে হাত পা ভেঙে গেল, তা নয়। আদবের মায়ের হালকা ভাবে মারো। যদি ঠিক হলো তো হলো, না হলো তো কি করতে হবে? গরু যদি হাল না টানে তো বাজারে বিক্রি করবেন, বাজারে বিক্রি না বিক্রিতে কি করবেন? রাগ করে জহে করে খেলবেন নাকি? খাইছে কি খেনে? তো যদি বিবিটা যদি না এরকম ভাবে সোজা হইতে কি করবেন? ওকে তো বাজারে বিক্রি করা যাবে না, যাবে জি ভাই, আর ওকে জবাই করে খাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যা চল যা, তোর স্ত্রীর তোর বাপের বাড়ি তুই চলে যা, যা তোকে তালাক দিয়ে দেবো, যা তুই চলে যা, তোর বাপের বাড়ি তুই চলে যা, তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না। হ্যাঁ, তালাক দিতে গেলে একবারই তালাক দিতে হবে, এক মাসে একটাই তালাক হবে। একসাথে তালাক দেন, তালাক দেন, তালাক দেন হয়ে গেল। হাজার বার আপনি তালাক দেন, একদিনে যদি তালাক দেন তো একটাই তালাক হবে। আল্লাহ রাসূল বলেছেন তিনটে জিনিসে মজাক চলবে না রে, তিনটে জিনিসে মজাক চলবে না। আমার ভাইয়েরা কথাতে কথাতে বিবিকে তালাক দিয়ে দেয়, হট তোকে তালাক দিয়ে দেন, তোকে ছেড়ে দেন, তুই বাপের বাড়ি চলে যা, এরকম কথা বলে না। এ ভাই, নবী বলেছেন তিনটে জিনিসে মজাক চলবে না রে, চলবে না। তিনটে জিনিসে মজাক চলবে না। কি? এক নম্বর নবী বলেছেন বিবিকে তুমি রাগ করে কিংবা মজাক করে যদি তালাক দিয়ে দাও, হালিমার মারে তোকে তালাক দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন রাগ করে দাও তাও তালাক হয়ে যাবে, মজাক করে দাও তাও তালাক হয়ে যাবে। এই জন্য বুঝেছে যে কথাগুলো বলবেন। এ ভাইরা, বুঝে সুঝে কথা বলবেন। রাগ করে দেন তাও তালাক হবে, আর যদি খুশি মনে দেন তাও তালাক হয়ে যাবে। এক নম্বর। দুই নম্বর, যদি বিবিকে বলেন বিবি রে তালাক দিয়েছ না, ঘুরিয়ে এলেন, রে আয় তুই আমার ঘরে চলাই, তালাক দিয়েছ না, ঘুরিয়ে দিন। আল্লাহ নবী বলেছেন পরে তুমি যদি বলো আরে আমি মজাক করে বলেছি, তোমার মজাক চলবে না, তুমি তালাক দিয়ে ঘুরিয়ে নিলে, তোমার ঘোরা হয়ে গেল, তোমার এখন মজাক চলবে না। তিন নম্বর নবী বলেছেন কোনো যদি মানুষ কোনো মানুষকে বলে এই আব্দুল্লাহ ভাই তোমার বেটিটার আমাকে আমার সাথে বিয়ে দিবে না, এবার ও যদি বলে হ্যাঁ দিয়ে দেন, নবী বলেছেন বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। তুমি যদি বলো মজাক করে বলেছে, চলবে না। মেলায় দাদু গালা নানা গালার সাথে এরকম হয় বেশিরভাগ। শরীয়ত বুঝি না, যার কারণে যখন পোতা পুতিন বড় হয়ে যায়, দাদু দাদিরা যখন মজাক করে বলবে যে গে তোর পুতিন মানুষ হয়ে গেল, বা গে ফালার বেটি তোর বেটির বিয়ে দিবেন আমার সাথে, মজাক করে দিব কেন দিব না, তো দিয়ে দে। যদি বলে হ্যাঁ দিয়ে দেন, হয়ে গেল বিয়ে, হয়ে গেল। এই সমস্ত গুনাহ ভুল থেকে বাঁচতে হবে আমাদেরকে ভাই আমার। এবং স্বামী স্ত্রীর জীবনটা দিতে গেলে দুই নম্বর হাদিস আর একটা আপনাদের সামনে বলবো, যে নিজের মেয়েকে তার বিয়ে দিতে হবে। আজকে দেখেন বিয়ে হয়ে গেল, টাকার কারণে, টাকা পয়সা লেওয়া দেওয়া আছে আপনার এলাকাতে খুবই আছে। ওরে আল্লাহ, লাখ দিয়ে পুঁটা চুইছে, পুঁটা বহিছে, বিয়ে দিয়ে দিলে 3 লাখ টাকা পেয়ে নিলে। হ্যাঁ সুবহানাল্লাহ।
আরো একটা কথা বলি, আপনার মধ্যে মেলায় পান জর্দা খাইছেন লাজি ভাই? হ্যাঁ, আচ্ছা আপনি কহেন তো, এগুলা খেয়ে যখন পাঞ্জরে শুধবেন বিবিটার, ওর মুখের কাছে লেজবেন, তখন ওর মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? তো কেন খাবেন জি ভাই? হ্যাঁ, কত ভাই যে দারু তাড়ি খেয়ে আসবে, কি করবে বেচারি মায়ের লোক মানুষ, মজবুর হিজে থাকতে হবে, থাকছে, কেন খাবেন ভাই? আর মা খালার ওকে দেখবেন এমন এমন জর্দা খাবে এক একজন, ওই মার কারের পাঞ্জরা থাকে তো ওখান থেকে ভ্যাক করে সেন্ট আসবে। ওই মাকে বলবো যে কত বোন আছে জর্দা এসার নামাজ পড়ে মুখে দিয়ে শুয়ে যাবে। আচ্ছা কহেন তো, আপনি যে জর্দা খেয়ে শুতে গেলেন, আপনার স্ত্রীটা আপনার পাঞ্জরা সরতে পারবে এক বালিশে মাথা দিয়ে? পারবে না। খুব কত ভাই তো এমন করে খাইনি খাবে, খাইনি খায় খায় ঠোঁটখানটাকে গাঢ় করে দেবে একবারে, মনে হয় একটা ব্যাঙ কি আছে এরকম হবে মনে না। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নবীজি মসজিদ যেতে মানা করেছেন। প্রত্যেক নামাজে নবীজি মিসওয়াক করতেন। কেন করতেন? এই জন্য করতেন যেন আমার কাছে ফেরেশতারা থাকে, ওরা কষ্ট না পায়, আমার বিবিরা যেন কষ্ট না পায়। আমি আপনি কেমন মুসলমান, নিজের বিবিকে কষ্ট দেওয়ার জন্য মুখে পুড়িয়ে পান নিয়ে গুটখা নিয়ে রাতের বেলাতে আমরা ঘুমিয়ে যাই। এটা একটা স্বামী স্ত্রীর হক যে রাতের বেলাতে যখন ঘুমাইবেন মিসওয়াক করে শুধবেন, বারাস করে শুধবেন, দরকার হতে গেলে যেন এক অপরের যেন কষ্ট না হয়। আর একটা কথা, ছোটতে বিয়ে হয়েছে আমাদের শেরশাবাজের টাকা নেওয়ার কারণে, ও জানে না যে আমার স্ত্রীর পরে আমার হক কি, স্ত্রীটা জানে না যে আমার পুরুষের উপর আমার হক কি। হুঁচলা হুঁচলে দুজনে বিয়ে হয়ে গেল, 2-4-6 মাস কোন রকম গেল, আব্বাজি এই মরার ভাত খাবো না। কেন খাইবে না? হ্যাঁ, ওর লাখে পোঁটা সাঁধিয়ে আছে, সাড়াক সাড়াক করে পোঁটা বইছে, এরকম মানুষের আমি ভাত খেতে পারবো না। ভাত খেলে না, তালাক খেয়ে গেল, ওকে বেঁধে দিলে, লিয়াই 2 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচ হয়েছে বিয়েতে, 4 লাখ টাকা দিয়ে তালাক করে তুই নিয়ে যা, এগুলাই তালাক হয়েছে। সব থেকে গোটা পৃথিবীতে শেরশাবাদের এখন সব থেকে বেশি তালাক শেরশাবাদের হয়েছে। আর জানেন কেন? এক টাকা আর ছোট বেশি বিয়ে করার জন্য। আল্লাহ নবীর জামানাতে এক বেটির বিয়ে দিবে বাপ, বেটি বলছে আব্বা বিয়ে করব না, সেই বেটিকে সাথে সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ রাসূল আমার বেটিকে একটু বুঝান, আমার বেটির বিয়ে দিব। তো বলছেন যে বিয়ে করব না আমি। নবীজি বললেন তোমার বেটিকে আনো, বেটিকে নিয়ে চলে গেলেন। ভালো করে শুনেন বেটির বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বেটিকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তোমার জন্য একটা ছেলে দেখেছে নাকি? তুমি বলছো করব না, কারণটা কি? এবারে সেই মেয়ে ছেলে বলছেন, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব গো নবীজি। তার আগে একটা জিনিস চাই, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, ওই স্বামীটার আমার পরে কতটুকু হক রয়েছে, আমি তার বিবি হব, আমার উপরে কতটুকু হক রয়েছে, কতক্ষণে তার কথা মেনে চলতে হবে। আল্লাহর নবী বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতখানি হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতখানি হক রয়েছে। তোমার যদি স্বামীর গায়ে ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘাও হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফট পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই মতো অবস্থায় তোমার যদি স্বামী তোমাকে বলে, ও ভালোবাসা বিবি রে, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, তুমি আমার ঘাটাকে তুমি মুছে দাও, কি দিয়ে মুছে দিবে বিবি রে? কি দিয়ে তুমি সাফ করবে? তোলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না। ও ভালোবাসা বিবি, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মুখে জিভা দিয়েছি, ওই জিভাটা দিয়ে তুমি চেটে 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 সাফ করে দাও। এই মতো তোমার স্বামী তোমাকে আদেশ করে, মহিলারে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিভে দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর! এতখানি হক তোমার উপরে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়িতে ভাত রান্না করো, তুমি বাড়িতে আন্দাজ তুলো, তুমি বাড়িতে রুটি বানাও। এমন টাইমে তোমার স্বামী বাড়িতে ঢুকলো, বাজার থেকে তোমার স্বামী বাড়িতে এলো, হাট থেকে এলো, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে, দোকান থেকে এলো, মাঠ থেকে এলো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে বলে, ও আব্দুল্লাহর মা একটু ঘরের দিকে চলো, এবার ওই হালাতে তুমি কিন্তু রুটি বানাও, তুমি কিন্তু তরকারি রান্না
করো। তোমার আন্দাজটা হয়ে গেছে, তোমার ভাতটা ফুটে গেছে, তুমি ভাতটা পাশিয়ে নেবে। তোমার স্বামী যদি বলে ঘরের দিকে চলো, কিংবা আমার পাঞ্জরে বসো, কিংবা এক বদনা পানি দিয়ে দাও, আল্লাহ নবী বলেছেন মহিলা তোমার রুটি পড়ে যায়, তোমার রুটি জ্বলে যায়, তোমার ভাতটা লেগে যায়, সরকারি তরকারি তোমার জ্বলে যায়, এই কথা তুমি বলতে পাবে না। স্বামী গো 1 মিনিট রোকেন, 2 মিনিট রোকেন, 10 মিনিট রোকেন, আপনি আপনার কাছে আসছি, এই যে একটু ভাতটা পাশিয়ে নি, এই তো রুটিটা হয়ে গেছে, উঠিয়ে নি। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি তরকারি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু হ্যাঁ, এখন আমার মায়েরা খালারা বাড়িতে কোনো কাম করছে, আর যদি ওর পুরুষটা খালি তাইতে মাইতে এসে বলে বিবি রে 1 গ্লাস পানি গালা দাও তো, এমন চোখ গরম করে কইবে তোমার কপালে কি চোখ নেই? তুমি দেখতে পাও না যে আমি বাড়িতে এখানটা কাম করছি, তুমি 1 গ্লাস পানি গালা লিয়ে খাইতে পারবে না? খো হ্যাঁ, ভকর ভকর করে তুমি আমাকে পানির কথা বলছো, যাও একটু পানিটা নিয়ে এসে খাও। এমন ঘোচা মেরা কথা বলবে ভাই, যে বেচারির সারা দিনের না খাওয়া মানুষ সব পিপাসা ভোগ কোন জায়গাতে হারিয়ে গেল না। এবং মেয়েকে তার বিয়ে দিবেন বেটিকে, দেখবেন বেটির বিয়ে দিয়েছেন, দামি কথা বলছি, বেটির বিয়ে দিয়েছেন, বেটি ফোন করছে মাগে কি হয়েছে, ই মরার বার তার থাকতে পারবো না কে মা। ওই জায়গাতে যদি আপনি উল্টা রিয়াকশন করেন, থাম আয় বেকার কোন রকম, তখন দেখা যে মরার বেটাকে কেমন করে আমার সহায় গরিটাকে এরকম ভাবে গাইল দেয়, এরকম ভাবে কষ্ট দেয়, দেখাচ্ছি বলে যদি আপনি এমন থেকে উল্টা যদি বেটিকে সাহস দিয়ে দেন, ওই রেসটা চলবে? জোরে বলেন চলবে? আপনিও জানছেন আমার বেটি কষ্টতে আছে, তাও বেটিকে বলবেন যে মারে একটু ভালো করে থাক রে মা, মারে একটু কষ্ট করে থাক, নিজের স্বামীর ব্যাপারে পরের ঘরে এরকম ভাবে চলতে হবে রে মা, এরকম ভাবে আপনাকে বলতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে কি আমাদের বেটিরা বেশি নেককার? জোরে বলেন আল্লাহুস সামাদ। ফাতেমা কেমন জানেন? এটা নবীর বেটি, ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসেছেন, আব্বার কাছে এসেছেন। যে সময়তে বাড়িতে এলেন ওই সময়তে নবী নেই, সতার মা বাড়িতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা এসে বলছেন সতার মা আয়েশাকে, আম্মি আব্বু বাড়িতে নেই? বলছেন না রে বেটি, কি কথা বলো? বলছে থাক তাহলে আমি চলে গেলাম, আব্বু আসবে তখন বলবো। মাকে বললেন না, চলে গেলেন। দেখেন কেমন শ্বশুরের বাড়ির জিম্মেদারি, কে জানি আমি থেকে যাব, আব্বুর ইন্তজার করব, অপেক্ষা করব, হয়তো আমার দরকার হবে আমার স্বামীর বাড়িতে, এই জন্য থাকবো না, চলে যাব। আর আমার মা খালারা যদি 1 ঘন্টার কারণে যদি যায় নিজের শ্বশুরের বাড়ি থেকে নিজের মায়ের বাড়ি, আর যদি মা ভাই কেউ বলে দেয় যে বেটিরা থাক আলি তো 2 দিন থাক, এই 2 দিন থেকে 3 দিন 5 দিন 7 দিন থেকে যাবে না, 1 ঘন্টা লেগে গেলেন, স্বামী যদি ভালো মনে থাকতে বলেন তো থাকেন, আর না হলে আপনাকে 1 ঘন্টা বাদই চলে যেতে হবে। এটা বলতে হবে না যে আমি থাকবো। চলে গেলেন কে? ফাতেমা নিজের বাড়ি, শ্বশুরের বাড়ি, স্বামীর বাড়ি চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে এলেন, বাড়িতে যখন ঢুকলেন মা আয়েশা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ফাতেমা কি কামে এসেছিল? আপনার কলিজার টুকরা ফাতেমা কি কামে এসেছিল? নবীজি বেটিকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ আমার বেটি এসেছিল না তো? হ্যাঁ। ওরে আল্লাহ আমার বেটির আমার সাথে দেখা হয়নি। ওই টাইমে নবী তাড়াহুড়া করে বেটির বাড়ি চলে গেলেন, দরজাতে ডাক দিচ্ছেন, মোটামুটি রাত হয়ে গেছে, এশারের টাইম, কে এশারের পর নবীজি রাতের বেলাতে বাড়িতে ঢুকলেন, বেটিকে বলছেন বেটি রে, ও আলী, ও ফাতেমা, তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বলছেন আব্বুজি আমরা ঘুমাইনি। এবারে আলী বলছেন তোমার আব্বাকে বাড়ির ভিতরে আসতে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আব্বু ঘরের ভিতরে চলে এসেন। আল্লাহ নবী বললেন ফাতেমা, আলী আমার জামাই বাবু কই? বলছে ও শুতে আছি। নবীজি বলছেন বেটি রে, যেভাবে তোমরা দুইজন শুতে আছো শুতে থাকো, তোমরা উঠিও না, আমি নিজে ঘরের ভিতরে আসছি। এবারে মা ফাতেমা বলেন খাটের একদিকে আমি শুতে আছি, খাটের একদিকে আমার স্বামী আলী শুতে আছেন। আল্লাহর নবী আমাদের আব্বা জান আমাদের দুইজনের মধ্যখানে বসে গেলেন, এবং নবীর 5 আমার
গায়ে ঠেকা আছে তো ঠান্ডা ঠান্ডা ভাব মানুষ আছে, হয় না? এই ঠান্ডার সময়তে স্বামী স্ত্রী যখন লুকিয়ে শুধবে আল্লাহ সামাদ, কাহারি পা যদি ঠান্ডা থাকে তো 1 2 4 10 মিনিট লেগে আলাগ করে এখান থেকে, হ্যাঁ এত ঠান্ডা লেগে আছে আর এখানে গায়ে গা লাগাইতে আসে, বলবেন না? এরকম ভাবে মা ফাতেমা বলছেন আমার আব্বা জানের পা ঠান্ডা হয়ে আছে, আমি ফাতেমা বুঝতে পারছি এই যে আমার শরীরে যখন টাচ হয়েছে। এবারে নবীজি বলছেন ফাতেমা রে তুমি কেন গেছিলে রে মা আমার সাথে, কি কারণে গেছিলে? এই আমার ভাইরা ইমলি টোলার মুসলমানেরা শুনেলে যখন কথাটা বলা, ফাতেমা নিজের হাত কাঁটা এরকম ভাবে দেখাই, ফাতেমা নিজের হাত কাঁটাকে এরকম ভাবে দেখাই, আব্বু গো ও আমার ভালোবাসা আব্বু, এই কারণে আমি গেছিলাম। হাত দেখালেন ফাতেমা, হাতে কি আছে? ওরে সুবহানাল্লাহ, ফাতেমার হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে রে ভাই, বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে। বলবেন মাওলানা ফোঁসা কেন পড়লো? কত ফোঁসা গলে গেছি, হাত খানটা লোহলাহান হয়ে আছে, রক্তে রক্তিত হয়ে আছে। নবী বললেন ফাতেমা রে তোমার হাতের অবস্থা কেন এরকম রে মা, তোমার হাতে ফোঁসা কেন পড়েছে রে মা? এইবারে ফাতেমা বললেন আব্বু গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাঁতা পিছে পিছে জাঁতা ঘুরিয়ে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে, আর কুয়া ইন্দারা থেকে পানি তুলে তুলে এই আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আজ থেকে 10 বছর 15 বছরকার কথা। মা খালারা যত টেকেরা বাড়িতে রান্না বান্না করেছে, আটা পিছেছে, ধান গহম পিছেছে, এখন আছে ভাই এগুলো? এখন আছে নেই? তো অত অত করে 10 জন 15 জন 20 জন 50 জন করে মানুষ, 2 জন 3 জন মহিলাতে 5 কেজি 4 কেজি 10 কেজি করে ধান গহম পিসা করেছে, তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে। এবারে মা ফাতেমা বলছেন আব্বু গো আপনার জামাইয়ের বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বু, এই জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি, ইন্দ্রা থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছি। এবারে ফাতেমাটাকে আপনারাকে বলি, আল্লাহর নবী বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিবে রে, নবী আমাকে কষ্ট দেওয়া হলো, যে আমার ফাতেমাকে দুঃখ দেবে আমি নবী আমাকে দুঃখ দেওয়া হলো। এবং নবী বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে আমার বেটি ফাতেমা। দুনিয়াতে জান্নাতের খুশখবরি, সেই বেটি সেই ফাতেমা যে জান্নাতে শুধু যাবে না রে, যত জান্নাতে যাবে জান্নাতি মেয়ে ছেলের মালিক হবে, সরদারনি হবে। ওই ফাতেমা নিজের স্বামীর বাড়িতে এত কাম করছেন, এত কাম করছেন, কাম করে 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 হাতে ফোঁসা পড়ে গেছে, তাও নবী বললেন না জামাইকে আলী রে তুমি এত কেন কাম করাও। আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান হোসেন ফাতেমার বেটা, ইমাম হাসান হোসেন যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি নওজওয়ানের মা হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা নবী বললেন না আমার বেটি জান্নাতে যাবে রে আলী, আমার নাতি হাসান হোসেন জান্নাতে যাবে, এরকম জান্নাতি মানুষের মাকে তুমি কেন বাড়িতে কাম করাও? শুধু তা নয়, আল্লাহ রাসূল 10 জনের কথা বলেছেন তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ওই 10 জনের মধ্যে একজন আছে নবীর ছোট জামাই হযরত আলী, ফাতেমার শৌহর, ফাতেমার স্বামী। আল্লাহ নবী এই কথা বললেন না ফাতেমা রে তুমি তো একটা জান্নাতি লোকের তুমি স্ত্রী, এই জন্য ফাতেমা রে তোমাকে বাড়িতে কাজ করতে হবে না। নবীজি বললেন না ফাতেমা তোমাকে জাঁতা পিষতে হবে না, নবীজি এই কথা বললেন ফাতেমা তোমাকে ইন্দারা থেকে পানি তুলতে হবে না, নবীজি এই কথা বললেন আমি নবীর বেটি, আর নবীর বেটি হয়ে তুমি কাম করবে এটা কিন্তু চলবে না, নবীজি এই কথা বললেন না। আল্লাহ রাসূল বললেন বেটি রে তুমি আমার বাড়িতে গোলাম চাইতে গেছিলে, তুমি আমার বাড়িতে চাকর চাইতে গেছিলে রে মা, ওই গোলাম থেকে একটা ভালো জিনিস দিতে তুমি লিবে কি লিবে না? আপনার বেটি আপনার কাছে ছাগল চেয়েছে, আর আপনি বলছেন ছাগল না দিয়ে গরু দিব, তো কোনটা লিবে? কোনটা লিবে? ছাগল লিবে না গরু লিবে? জোরে বলেন।
গরু নেবে। নবী বলছেন, বেটি রে, তুমি আমার কাছে গোলাম চাইতে গেছিলে রে মা, তোমাকে গোলাম থেকে ভালো জিনিস দিতে তুমি লিবে কি লিবে না? দুনিয়ার কোন এমন বেটি আছে যে বাপ ভালো জিনিস দিবে তো লিবে না? বলছে, আব্বাজি গোলাম থেকে ভালো জিনিস যদি পাই তো নিয়ে লিব। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, শুধু ফাতেমার জন্য এটা কথা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য রে মুসলমান। নবী ফাতেমাকে বলছেন, ফাতেমা, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবি, বিছানায় যখন তুমি শুতে যাবে, বিছানায় বালিশে মাথা রাখা রাখি তোমাকে 33 বার সুবহানাল্লাহ 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 পড়ো, আর 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পড়ো। মানে এশারের নামাজের পর প্রত্যেকদিন, একদিন নয়, প্রত্যেকদিন এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যদি তাসবিহ পড়ে তুমি শুতে যাও রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দোয়া, এই তাসবিহ এত ফজিলত, একটা গোলাম থেকে বেশি ভালো। নারে তাকবীর। এই জন্য দেখেন হাদিসটা কেন বললাম, যে আমার আপনার বেটি কি সাধারণ ফাতের মতন হইতে পারে না, নবীর বেটির মতন হইতে পারে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মতন হইতে পারে না, ইমাম হাসান এবং হুসাইনের মার মতন হইতে পারে না। এরকম মানুষ যদি স্বামীর বাড়িতে কাম কাজ করে, তাহলে আমার আপনার বেটি বিবি বাড়িতে কাম করবে না? কাম করতে হবে। আর কাম করতে গেলে আপনাকে ওই জায়গাতে রাগ ঢাল করতে হবে না। ভাই 1 ঘন্টার সময় নিয়েছিলাম আপনাদের কাছে, মোটামুটি 1.25 ঘন্টা হয়ে গেল, ঠান্ডার সময়। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বেশি নিয়ে আবার কোনোদিন আলোচনা করব ভাইরে। তবে শেষ পেগাম, শেষ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই, স্বামী স্ত্রীর জীবনটা একটা এমনই জীবন, একটা জীবনের চলাফেরা থাকা সত্ত্বেও একটা আমাকে রোল বাতি দিচ্ছে আপনাকে। আমার মায়েরা খালারাকে বলবো, আপনাকে আপনার স্বামীর বাড়িতে ওরকম ভাবে থাকতে হবে যে মতো আপনার স্বামী চাইছে। আপনার স্বামী যদি চাহে যে আমার স্ত্রীটা সব সময় আমার জন্য মেকআপ করে থাকুক, আমার জন্য ঠোঁট পালিশ দিয়ে থাকুক, আমার জন্য পাউডার লাগিয়ে রাখুক, আমার জন্য তেল মেখে থাকুক, সেন্টওয়ালা তেল মাখুক, আমার জন্য চোখে সুরমা লাগিয়ে থাকুক, কাজল দিয়ে থাকুক, আমার জন্য ভালো ভালো নতুন নতুন কাপড় পরে থাকুক, আপনাকে ওইভাবে থাকতে হবে। আর আপনাকে বলবো, আপনার স্ত্রীটাকে যদি আপনি বাড়িতে যদি খুশ রাখতে চাহেন, তাহলে কি করতে হবে? আপনার স্ত্রী বাড়িতে কামকাজ করছে, তার তারিফ করতে হবে আপনাকে। মাঝে মাঝে আপনি বলবেন, তোমার হাতের তরকারিটা কত ভালো হয়েছে জি, তোমার এই যে কাপড়টা সাফ করেছো কত ভালো করে জি। হ্যাঁ, আর তার আত্মীয়রা যদি শ্বশুর শালা শালি কেউ বাড়িতে আসে, তার সম্মান করবেন। অবশ্যই আপনার দিকে আপনার স্ত্রীর মনটা ঘুরে যাবে। ঘুরবে না? ঘুরবে কি ঘুরবে না ভাই? আপনার স্ত্রী বাড়িতে কামকাজ করছে, একাই মানুষ, একবার এটা করছে, একবার ওটা করছে, একবার ওটা করছে, আপনাকে চট করে কি করতে হবে? বাচ্চা থাকলে কোলে নিয়ে এলেন, এই তুমি কাজটা করো, আমাকে ছেলেটা দাও, চলে যাবেন কার দিকে? বেচারি একলা কত কষ্ট করে কাজ করছে। জি না, এরকম নয়। বাড়িতে একটু কাজে হাত বাটিয়ে দিলেন, তার মান সম্মান আপনার কাছে আরো বেড়ে যাবে, আপনাকে ইজ্জত দিবে। এই জন্য ভাই ভালোকে থেকে দুটা ভুল কাজকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন তাকে বকাঝকা করিও না। ভাইরে, শেষের বেলাতে আপনারা যা দিলেন দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা খালারা পেন্ডালে মনে হয়ে আছে, একটু চাদর দিয়ে বা কেহ যান, শেষের বেলাতে 10 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা যা পকেটে যেটা আছে একটু আসেন আমার সাথে, সালাম ও সাফা করেন আর আমাকে দিয়ে যান ভাই। হ্যাঁ, এবং মায়েরাকে বলবো, শেষের বেলাতে যদি কোনো মা গলার হার, নাকের, কানের কিংবা একটা বকরি দেখি কেউ দান করতে পারছেন কি পারেন না, একটা ছাগল গলা দিতে পারবেন কি পারবেন না, এই আখিরাতের ঘরের জন্য, কবরের জন্য। যদি আমরা বাড়ি ঘর কত ভালো করে বানাই ভাই, যদি কবরস্থান না থাকে তো শুধবেন কোন জায়গাতে রে ভাই? কোন জায়গাতে শুধবেন? আজকে সে ঘর
এই দেখেন আমার নানা জামাই, কি জামাই না, জামাই না মুজিবুর রহমান নিজের বেটার জন্য বেমারি হালাতে থাকছে, 500, আরো একজন 500, 1000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দেখেন আমার একজন ভাই, কি নাম ভাই? যে মাজারুল হক ভাই, কত আছে? 10,000 টাকা দিয়েছেন। আহা হা, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কিছু পারবেন না ভাই? আর 5000 পারবেন না? জি, পরে দিয়ে দিবেন, এখন না আছে তো সালামে কোন সকল কিছু দিয়ে দেন, যা পারবেন আপনি, 1000 হোক 2000 হোক, যাই পারবেন আপনি, 500 টাকা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো মাজারুল হক ভাই আমার 11,000 টাকা দিয়ে 10,500 টাকা দিয়ে দিলেন। একজন ভাই আমার 1000, আরো একজন ভাই আমার 1000। আল্লাহ, আরো আমার একজন ভাই এই রব্বুল আলামিন 1500 টাকা আল্লাহ জমা করে গেল। রব্বুল আলামিন আল্লাহ ভাই এখানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে বেমারি হালাতে আছে, শিফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ পাক সচ্চা নামাজি করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। কি নাম ভাই? কত আছে? 5000। মাশাআল্লাহ। কি আপনার নাম? দেখেন কত আমার নওজোয়ান ভাইরা ভালো। মাজার ভাই দিলেন 10,500। তার জোড়া হইতে পারবেন না? মাজার ভাই জোড়া, জি মাজার ভাই জোড়া হয়ে যান আপনি। আর 1000, 6000 হলো, ওর থেকে কম হয়ে গেল কিন্তু। চলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার ভাই, কি নাম? আবু বকর সাহেব, 6000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে। মা খালাকে একটু প্যান্ডেলে পাঠান, কাউকে দেন দেন দেন, চাদর দিয়ে দেন ইনশাআল্লাহ। শেষের বেলাতে আংটি, হার, গহনা গালা দিয়ে যান কম করে মা খালা। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। জি জি, সাইড চলছে খুব বড় বড় বড়। জি জামাল, মাশাআল্লাহ, ভালো আছেন জি ভাই? আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ঠিকাদার ভাই, ইনশাআল্লাহ ঠিকাদার ভাইয়ের সাইড বড় বড় চলছে। আমার ভাই 1 কাঠা জমিনে যা লাগবে একলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পারবে না? পারবে না? 1 কাঠা জমিন কিনতে যা টাকা লেগে যায় আর ভাই দিয়ে দিবে। কি নাম ভাই? জামাল। নামটা সুন্দর, জি জামাল বলা হলো সুন্দর। আহা, নারে তাকবীর। কহেন ভাই 1 কাঠা জমির দাম দিয়ে এক ডিসপ্লে দাম কত? আর 2-4 হাজার কম বেশি হয়ে গেল। এই বেড়া আজ বাড়ি চুরা কই দেন ডুগডুগ 50,000 1 লাখ 50,000 একজন আছে, এবার জোড়া মিলে ধরে নিয়ে আই খানো খাই। তো ভাই জামাল সাহেব এক কাম করেন, আপনি 1 ডিসপ্লে না পারলে কেউ 50,000 দিয়েছেন, আমি ওটা বলছিলাম যে আপনি 50,000 দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবে আপনাকে ইনশাআল্লাহ। ভাই বেশি হবে না ইনশাআল্লাহ, আল্লাহ আপনার বরকত দিবে ভাই। আচ্ছা আপনি বলেন তো, একটা বাড়ি বানাতে 10 লাখ খরচা হয়েছে, আর এই টেবিল বরাবর জমিনখানটা কিনে আপনাকে আমাকে কবরে সত্যি হবে, ওইখানটার দাম দেবেন না? 20,000 হবে না ভাই? হ্যাঁ হবে না ভাই, হে 20,000 হবে না। দেন, আপনারা না দিবেন তো কে দিবে? এত টাকা, মোটা টাকা দরকার আছে এখানে। হ্যাঁ তো কতটি পারবে না? 35 আর 5 করে দেন, 30,000 করে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জামাল ভাই আমার 30,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার ভাই জামাল উদ্দিন সাহেব 30,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 30 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভিতরে যাও না। মুসা 500 টাকা নগদ, 2000 বাকি, 2,500 হলো। আর 500 দিয়ে 3,000 পারলে না? মুসা ভাই চলে গেছে নাকি? মাশাআল্লাহ, মুসা ভাই আমার 2,500 টাকা দিয়ে গেল। আল্লাহ 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। ইউসুফ ছোট ভাই এখানে পেল 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের বনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের বনি। আমিন। আইছেন ভাই 10 টাকা পারবেন 10 টাকা দেন, 5 টাকা পারবেন 5 টাকা দেন, যাই পারবেন দিয়ে যান তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। যে 1 কুইন্টাল ভুট্টা বাকি। কি আপনার নাম?
মোহাম্মদ জিয়ারুল 500 এখানটা আরো দেন আর নাই দেন ভাই বিসমিল্লাহ কহেন ভাই দেখেন পকেটে হাত দেন বিসমিল্লাহ করে মাঝারুল জোড়া আছে না তো সালাম করিয়েছেন আসেন সালাম করে নিন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ ভাই আমার 500 টাকা এক কুইন্টাল আমাকে দিয়ে গেল আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো জরুরি দুনিয়াতে বাঁচবে ইমানে হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন সুম্মা আমিন কি বলেন বদরুদ্দিন করিম আব্দুল মান্নান হাবিবুর রহমান জি जी अच्छा सुल्तान जियारुल हक तजिबुर हक तजिबुर ठेकेदार এরা দেয়নি নাকি তো ভাই আপনারা যদি থাকেন তো একটু মেহেরবানি করে আসেন এখন শেষ করতে যাব ভাইরা হ্যাঁ তবে আমি 2-1 মিনিট আছে যদি থাকেন আপনারা মেহেরবানি করে একটু আসেন ভাই এখানে